মাজা চরম ব্যথা, ওষুধ নিয়ে গা। এ বাপরে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা মোটামুটি ভালো রয়েছি। ওদিকে তোমাদের দাদাভাইয়ের শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেছে, মাজা যন্ত্রণা। তোমাদের খেতে দেখালাম তো, তোমাদের দাদাভাই গিয়েছিল ভালোই বাজারে। বাজার থেকে আসার পথেই দেখছি ওই অবস্থাও। তো এখন যাবো হচ্ছে রান্না করতে। এখন বাজছে হচ্ছে 11টা 20 বাজছে। তো এখন রান্নাঘরে ঢুকবো। আর এদিকে কাজকর্ম সেরে স্নান করে পুজোও সেরে নিয়েছি, প্রসাদও তুলে নিয়েছি, প্রসাদও খেয়ে নিয়েছি। এখন ওই যে বললামই রান্নাঘরে ঢুকবো। আর এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই শুয়ে রয়েছে, ওর শরীরটা বেশি একটা ভালো নাই। আর এদিকে কাকাবাবুকে ফোন করে একটু বললাম আমি, তো তাই কাকাবাবুর সঙ্গেও কথা বলছে। এই যে মাজা একবারেই তুলতে পারছে না, এখন ওষুধ খেয়েছে, দেখি কতটা কি হচ্ছে, তারপরে কি করবে সেটা হচ্ছে কথা। আমি এখন রান্নাঘরে ঢুকে একটু রান্না করব। আর ওর পিঠে একটুখানি তেল আর লবণ একটু ডলে দিলাম, হালকা করে মালিশ করে দিলাম। তো একটু বলছে কমেছে। এখন আর কি হচ্ছে, কতটা কি সেটা দেখা যাক। আর এদিকে রয়েছে আমার গোপাল সোনা। এখন চলো রান্নাঘরে যাই। বাজার করে এনেছে, সব বাজারগুলো ব্যাগেই রয়েছে পড়ে। এখন কি বাজার এনেছে সেটা একটু দেখার পালা। লাইটটা ধরিয়ে নি। এই যে রয়েছে বাজার। এখন শাক উপরে দেখা যাচ্ছে, তো নামাই এখন বাজারগুলো। তারপরে আগে সর্বপ্রথম আমি ভাতটা বসাই। সমস্ত ঘরের কাজকর্ম সেরে এই যে গ্যাস ট্যাস মুছে নিয়েছি। আজকে যেহেতু বার নিরামিষ, তো এখন ভাতটা বসিয়ে নিয়ে দিয়ে তারপর দেখছি কি কি সবজি এনেছে। হ্যালো বন্ধুরা, ভিডিওটা শুরু করলাম। আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। আর ভিডিওটা শুরু করলাম এরকমভাবে, ভয়েসে কোনো তোড়জোড় নেই। শরীরটা ভালো না থাকলে যা হয়। চলো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে নিয়ে এসেছে শাক, অনেকটাই শাক হয়ে গেছে। এখন কি শাক আমি না বুঝতে পারছি না, ডাঁটা শাক টাক হবে হয়তো। যাই হোক, একটা শাক হবে, বেশ ভাল লাগছে শাকগুলো দেখে, ঠিক আছে। আর এখানে রয়েছে এই যে ভিন্ডি, তারপর হচ্ছে লাফাটা আমি আনতে বলেছি, কারণ হচ্ছে ওই পটল রয়েছে আগের, সেই পটলের সঙ্গে এই লাফাটা বাটা করব। আজকে করব না, আগামী দিন করব। এখানে রয়েছে হচ্ছে উচ্ছে, আর এখানে রয়েছে যে পটল, তার সাথে রয়েছে আলু। এটাই হয়েছে বাজার। আর এমনি মুদিখানার কিছু বাজার এনেছে, লঙ্কার গুঁড়ো, তারপর হচ্ছে শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, তারপর হচ্ছে তোমার সর্ষা, এগুলো এনেছে। এখানে ঢেলেছি। এখন যেটা লাগবে সেটা হচ্ছে কাটবো, কেটে তারপর বাদবাকিগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখবো। ওইদিকে তোমাদের দাদাভাই বললো একটুখানি পটল আলুর তরকারি করতে। পটল খাবে না ঠিকই, কিন্তু আলুর তরকারিটা খাবে, তাই বললো একটু পটল আলুর তরকারি করো। আর চটিটাও নিচে নিচে রাখতে হবে। পটল আলুর তরকারি খাবে। আর তার সাথে ভাবছি হচ্ছে একটু ভেন্ডির চচ্চড়ি করবো। আর তার সাথে শাক ভাজা রয়েছে। আর হচ্ছে একটু মটরের ডাল বসাবো। তো আগে মটরের ডালটা এই পাশে সিটি দিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। এখানে চলে এসেছে আমাদের ছোট্ট কুটুরানি। কুট 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 কুটু কুটুরানি। দেখো দেখো কি করে, দেখো লেগে যাবে, টিনে লেগে যাবে, কেটে যাবে, বুঝেছো। তো চলো এখন কুটুরানির সঙ্গে আমি একটু গল্প করি। আর ওইদিকে পূজারানী করছে স্নান, কুটুরানিও স্নান করবে একটু পরে। ওর মা স্নান করে দিবে না? আচ্ছা, মা এখন ঘুমোচ্ছে, কুটুরানিকে স্নান ওর পরে ওর মা করে দিবে। আর ওইদিকে পূজারানী করছে স্নান। তো চলো আমি একটু নানা করে নিই। আচ্ছা, ঠিক আছে। চান করেছিস তুই? তোর মার সঙ্গে স্নান হয়ে গেছে তোর? বাপরে, আমি তো ভাবলাম চান করবি, তো চান হয়ে গেছে। বাপ, আচ্ছা সকাল সকাল কুটুরানি স্নান করে নিয়েছে, আমি তো বুঝতেই পারিনি। বাবা লে, হ্যাঁ এই গামলার মধ্যে তুমি স্নান করতে পারবা না, ভেঙে যাবে। मैं तो थक गई। তো বন্ধুরা ফাইনালি রান্নাবাড়ি হলো। এখন বাজতে হচ্ছে 1টা 7। তো ওইদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, এখনো ডালটা দিতে বাকি রয়েছে।
তো ওইগুলো দিয়েও খেতে থাকুক, তারপরে আমি ডালটা নিয়ে যাব। আর এদিকে কি কি রান্না করেছি সেটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানটাতেই সমস্ত কিছু রাখা রয়েছে। এই যে হাড় ঘরটার ভালো করে ঝাড়ঝুট দিয়ে এখানে বস্তাটা একটু উঠিয়ে আমি নিচে বসলাম। বস্তাটা বাইরে রয়েছে, ওটা আবার পেরে দেবো একটু পরে। আর আজকে খুব ছাকা খেয়েছি, পুরো হাতটাতে একবারে জ্বলে যাচ্ছে আমার। ওই হাতের গোড়াতে রেখেছিলাম হচ্ছে ভাতের হাঁড়ি, আর ওই হাঁড়িতে বারবার খেয়েছি ছাকা। মানে কি বলবো তোমাদেরকে, তো কিছু বলার নেই। এখন চলো কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে এক ঝলক দেখায়। আর ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের মাজা এখনো ব্যথা কমেনি, তো একটু উঠতে পারছে মোটামুটি। একবারেই তো উঠতে পারছিল না, এখন একটু উঠতে পারছে। তো দেখাবো, চলো এখন কি রান্না করেছি সেটা দেখাই। এখানে ওই যে ওকে শশা কেটে দিয়েছিলাম, তো সেটাই দিয়েছি। আর আমি এই যে এই 4 টুকরো রেখেছি। আর এখানে রয়েছে ভাত, এখানটাতে রয়েছে হচ্ছে, চলো দেখাই আগলা করে, শাক ভাজা। কড়াইতেই রেখে দিয়েছি শাক ভাজাটা, সব কিছুই মানে কড়াইতেই রাখা রয়েছে। দেখো 1 2 3 4টে কড়াইতেই একবারে খাবার রয়েছে। পরে যখন হবে তখন মাজা ঘষা করতে হবে বার করে, ঠিক আছে। আর এখানে রয়েছে হচ্ছে ডাল, পাতলা করে ডাল করেছি, মটরের ডাল রয়েছে যেহেতু আজকে বারের বার নিরামিষ। আর এখানে রয়েছে হচ্ছে ভিন্ডির চচ্চড়ি, বাবাও ভালো খায়, তার সাথে ও ভালো খায়। আর নিচে রয়েছে পটল আলুর তরকারি। এই যে এখান থেকে একটু বৃষ্টিকে দেবো পটল আলুর তরকারি, কারণ ও একটু বেশি পছন্দ করে পটল আলুর তরকারি। তো ওকে দেবো একটা বাটি নেব। আর তার সাথে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা বাটিতে ডাল নিয়ে যাব। এই যে এইখানটাতে তোমাদের দাদা ভাইয়ের জন্য টেলটেলানি ডাল, কারণ আজকে মটরের ডালটা না সেদ্ধ হয়নি সেরকম। তো এই যে হচ্ছে ডাল, আর এদিকে হচ্ছে বৃষ্টির জন্য তরকারি। তো চলো আগে তোমাদের দাদা ভাইকে ডালটা দিয়ে দিই, তারপর আসছে বৃষ্টির এই তরকারিটা নিতে। তো এই যে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি, ও খাচ্ছে শাক, ঠিক আছে। তো ওর মাজা যন্ত্রণায় কমছে না, এখন একটু কমেছে, কিন্তু এখনও রয়েছে। আর ওই যে ওই পাশে রয়েছে ওষুধ। তো ওই খাওয়া দাওয়া করে নিই, দিয়ে তারপরে ওকে ওষুধ খাইয়ে তারপর কাজে যেতে হবে, কারণ কাজে না গেলে হবে না। এবার কাজে গিয়ে কি হবে সেটা তো ভগবানই জানে, ও কি করবে এখন। কারণ মাজা নিয়ে একবারেই উঠতে পারছে না, দেখো বসেছে কিভাবে। দেখো মাজায় টান লাগছে যখন, তখনই খেতে অসুবিধা হচ্ছে। চলো একটু আরাম করে খাক। আর এই যে বৃষ্টির জন্য তরকারি এখানে রেখেছি, দিতে যাবো ওকে আলু পটলের তরকারি, ও খুব পছন্দ করে। মানে যাই হয়ে যাক, মাছ মাংস সাইডে আলু পটলের তরকারি থাকলেও আলু পটলের তরকারিটাই বেছে নেবে। আর ওইদিকে চলছে খবর, দেশের খবর দেখছে ও, আর আমাকে শোনাচ্ছে, আমিও দেখছি শুনছি। এই যে খাওয়া দাওয়া হলো, রেডি হয়ে বেরোচ্ছে। দেখো জুতোটাই পরবে কী করে সেটাই হচ্ছে কথা। না চলো টাটা। এদিকে জল ভরতে হবে, তো এসে ভরবো, তার আগে বৃষ্টির জন্য একটা তরকারিটা দিয়ে আসি। পদে পদে দেখতে পাচ্ছ আয়নাতে? এখন কাজ করছে ইনি মহারানী ভিক্টোরিয়া, ঠিক আছে। এখন টাকা ইনকাম করতেছে, টাকা ছাড়া জগতে কিছুই তো নাই। এইদিকে জগতে শুরু হয়েছে যুদ্ধ, আর এইদিকে না শুরু হয়েছে টাকা ইনকাম করা। কেন কেন রোজ দিন মাছ মাংস খাচ্ছ, আবার একদিন একটু নিরামিষ খেতে পারো না? কি রান্না করবা? সবজি সবজা কিছু নাই? বাপরে, ঝুড়ি নিছো নাকি নতুন? কিন্তু তুমি তো, তোমার তো বড় ঝুড়ি ছিল, ওটা সবুজ কালারের, তো ওটাতে কি থাও? চেঞ্জ হয়ে গেছে নাকি? তো এই দেখো কাকি দিল একটা আতা, এখন মিষ্টি হয়েছে কিনা সেটা আমাকে দেখতে দিল। তো গোটা ফলই দিয়েছে আমাকে, করে দেয়নি।
ভেঙে দেয়নি, ঠিক আছে। আমি ভেঙে আগে খাবো একটুখানি, দিয়ে তারপরে ওনাকে দিব। আর বৃষ্টি গেছে হচ্ছে বিড়ি আনতে, বিড়ি আনতে গেছে। বিড়ি আর বৃষ্টি যাবে মানে আজকে মেলায় নাকি, তাই বলতেছে। তুমি যাবা? ও মা বিটি আর যদি যায় তাহলে যাবো মেলা দেখতে, আর পয়সা নিলে যাবো না। আচ্ছা, মা বিটি আর হচ্ছে ভাইপো মিলে যাবা, তাই তো? বাহ, খুব সুন্দর। এখন এখন কাকি উনুনটা ধরাচ্ছে, ঠিক আছে। আর আমি এই আতাটা খাবো, একটু দেখি মিষ্টি হয়েছে কিনা। আমাকে মিষ্টির জন্যই দেখালো, ঠিক আছে। বলছে মিষ্টি হয়েছে কিনা দেখ আতাটা। আর কাকি এখন রান্না করবে। তো কি রান্না করবো? মাছ আনুনি আজকে? তো কি ডাল হবে? তাই? ও ডিম, অনেক দিন পর। তাহলে খারাপ কি জিনিস আছে? দাও দিন ডিম রান্না হচ্ছে। শুধু ডিম হবে না অন্য কিছু হবে? ডিম করবো, আর লাফা নিয়েছি, লাফা দিয়ে আলু দিয়ে ভাজবো। লাফা আলু ভাজা? আমার ওই পটলের সাথে লাফা ভাজা খাবো, এই লাফা বাটা খাবো বলে ওই দেয় না, আমি কালকে বানাইয়ে দিবানি। বাটা, বাটা কাকে বলে? ছোলাই না যায়, চুলবি না যে। হুম, চুলে যেতে খারাপ হয় না, ওই দিয়েই তো এক থালা ভাত খাই বলাইছো। দুইবার তাহলে বাটা খাওয়া শেখছো কোনো দিন? খাইছি। তো কাকুর পটল বাটা খাইছো কোনো দিন? না, এই তো প্রথম খাইলা। আমার কথা শুনে শুনে পটল বাটা প্রথম ফার্স্ট টাইম খাইছে, তাও আবার খোসা ছাড়া। খোসাটা দিয়ে দিয়ে দিলি পারে ওই যে ওই যে পাতলাটা না, ওটা আঠা হতো। তাও খারাপ হয় না। না এমনি ভালোই ছিল, সেন্ট পাটাতে পারছিলাম তো। রসুনটা বেশি করে দিছি। আরে মেজো বউ ঘাটকল তুলিছে অনেক কটা ঘাটফুল পাতা দুয়ারের সামনে দিয়ে। কালকে আমাদেরটা কি করছিলাম আমি, খাইছিলাম ও হয়তো দেহ ভুলি গেছে ঘাটকল খাইয়ে। আরে কালকে নাই আমার। মেজো বউ বলতিছে যে খাওয়া তো নিয়ে যাও। ও মহাদেব বলছে কি এ কোনতে পাইছো, কবে রান্না করবা? দিয়ে বলতেছে রান্না করলে নিয়ে যাও, তোমার তো কালকে আবার নিরামিষ আছে। ও হবে না, এবার একটু ঘাট করলে একটু রসুন ফসুন না দিলে পরে হবে না। হ্যাঁ, তো ও বলিছে তুমি বাইটে দিও, কামনা নাই খাবে না, খাবে না, আমি তো খাবো। ভালো দেখা কোন জায়গাকার? কোন জায়গাকার? মোটামুটি আমি খাইছি এবার বসে একটা। খাইছো কবে? না 10 দিনের জন্য। তো নাও। এই যে তেপাকে যে ঘরের পিছনে না, আমাকে যে পাশের পিছনে ঘর পিছনে ওদিন দিকে একটা হলুদ হয়েছে। অনেক ছিল, অনেক খাওয়া যাবে না, অনেক ছিল, অনেক পারলো। তারপর আমার অর্ধেক দিয়ে আমি বলে না অর্ধেক খেলাম। মাছ করতে করতেছে। কি বললা তারাই কই বা আছে আটা মিষ্টি নিলে ভালো লাগে না মিষ্টি ভালো। এমনি পানসা না, মোটামুটি একটু আড্ডু মিষ্টি আছে। একেবারে আবার চিনির মিষ্টির মতো ভালোও লাগে না, এটাই ঠিক আছে, বাইলে ভাবটা কম আছে।
তাই এমনি খাই, এই জায়গায় খাই, ও এই জায়গায় খাই, সকালে দিছি। আর এনারা আবার মাছ ছাড়া ভাত খান না, তো এই বিস্কিটটা ভালো খায়, সে যেরমই বিস্কিট হোক, এটা সুগার ফ্রি বিস্কিট। কোনটা দাঁড়াই আছে? খাওয়া শিখে গেছে। গরমের পরিস্থিতি খুব খারাপ। এখন বাসে হচ্ছে 9টা 19। তো রান্নাবাড়ি এইখানটাতে নিয়ে চলে এসেছি, আর এইখানে আছে খাবার বেড়েছি বাবার জন্য। তো রুটিটা এখন বার করব, বাবা আসছে খেতে। আর রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট করে এলাম। আর এই দেখো ঘেমে একাকার হয়ে গেছে, আমার চুল তো ভিজে একাকার। এই গরমের টাইমে আমার চুলের কিছু খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে। তো এখন বাবাকে ডাকলাম, বাবা আসছে, বাবার খাবারটা রেডি করে নিই, তরকারিগুলো রেডি করে নিয়েছি, আর রুটিটা বাড়তে আছে। তো রুটিটা বাড়ি দিয়ে এসে বাবা খেয়ে নিই, তারপরে শুয়ে পড়ব, ঠিক আছে। চলে এসছি। এই যে রুটি আমি ছিঁড়েই দিই বাবাকে যখন খেতে দিই তখন। তো রুটি ছিঁড়ে দিলে কটা রুটি খাচ্ছে সেটা বাবা বুঝতে পারে না, ঠিক আছে। তো যাই হোক, অভ্যাস হয়ে গেছে, আমি রুটি দিলে এইভাবেই ছিঁড়ে রুটিটা দিই, বাবারও একটু খেতে সুবিধা হয়, ছিঁড়তেও অসুবিধা হয় না। আর রুটি কটা দিচ্ছি সেটাও বাবা জানতে পারবে না, ঠিক আছে। কে রে দরজাটা খুললো? জি বাবালে, নাই তো কিছু দেখাই যায় না। আমার জন্য বলে সারপ্রাইজ এনেছো, কেন বললা যে তোর জন্য একটা সারপ্রাইজ আনছি? বাবারে ভালোই তো। এটা সারপ্রাইজ আমার চকলেট, সেই গুটি গুটি চকলেট। এখন তো পাওয়াই যায় না এগুলো, এগুলো তো এখন পাওয়াই যায় না। ফুচকা ফুচকা চকলেট, এগুলো কি সবাই নিয়ে গেল নাকি? তাই তো চলো, এখন ও একটা হাত মুখ ধুয়ে আসুক। আর মাজা ব্যথা মোটামুটি ভালোই রয়েছে, ওইভাবেই ওকে চলতে হচ্ছে, কিছু করার নেই। তো ও হাত মুখটা ধুয়ে আসুক, আর এইদিকে খাবার রয়েছে সমস্ত। এখন দুজনা মিলে একটু ভাগযোগ করে খাবারটা খায়। চলো বেড়ে নিই খাবার। তো এই যে আমি নিয়ে নিয়েছি হচ্ছে ভেন্ডি চচ্চড়ি, তার সাথে এখানে রয়েছে রুটি, আর ওকে দিয়েছি রুটি আর ভাত। আর এই যে পটলগুলো সব বেছে বেছে তুলে দিল, আর ওইখানে হচ্ছে আলু আর ঝোল দিয়ে খাচ্ছে। আর এখানে রয়েছে একটু ডাল ওই পাশটায়। তো এইগুলো দিয়ে এখন দুজনে মিলে একটু খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। আর এই যে হচ্ছে আমার হল, ঠিক আছে, গরমের মধ্যে আর থাকা যাচ্ছে না। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করতে ভুলো না যে ভিডিওটা কেমন লাগছে। তো চলো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, টাটা।